আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। একটি গল্প প্রচলিত আছে যে প্রচণ্ড বন্যায় মাঠ ঘাট রাস্তাঘাট সব তলিয়ে গিয়েছে। কোথাও কোনো জমি আর অবশিষ্ট নেই তলাইতে, কোনো একটা নির্দিষ্ট এলাকায়। তো ইতিমধ্যে যে কাক আছে, ওই কাক তো অবশ্যই জানেন যে ওরা জমিনের থেকেই খাবার সংগ্রহ করে খেয়ে থাকে। এখন কাক তো আর পানির ভিতরে ডুব দিয়ে খাবার সংগ্রহ করতে পারে না, তাই কি করছে, কাক একটা খুঁটির উপরে বসে আছে যে আসলে এখন এই মুহূর্তে কি করবে, সে কোনো একটা উপায় বের করার চেষ্টা করতেছে। তো ইতিমধ্যে পানকৌড়ি আছে। পানকৌড়ি তো আসলে তার জীবন ধারণই পানি নির্ভর, অর্থাৎ পানিতেই তার জীবন, পানিতেই তার খাবার, সব কিছুই। পানি তার কোনো সমস্যা সৃষ্টি করে না। তো এখন পানকৌড়ি কাককে বলতেছে যে কাক ভাই, আপনার কি সমস্যা? তখন কাক বলতেছে, দেখেন চারিদিকে বন্যা, আমার তো খাবার দাবার অনেক প্রবলেম, আমি তো খাবার সংগ্রহ করতে পারছি না। তো পানকৌড়ি বলল যে ঠিক আছে, আমি আপনাকে সহযোগিতা করব, আপনার যাতে খাবারের কোনো সমস্যা না হয়। তা খাবার সংগ্রহ করে পানকৌড়ি ওই কাককে দেয় আর কাক খায়। এইভাবে যেতে যেতে একসময় পানি নেমে যায়, বন্যা কমে যায়, মাঠঘাট শুকিয়ে যায়। এখন একদিন খাবার দিতেছে কাককে, তো কাক চুপ করে বসে আছে। কয়, দেখো ভাই, একটা কথা তোমাকে বলা দরকার। যে পানকৌড়ি বলতেছে, কি ভাই বলেন, সমস্যা নাই। বলতেছে, দেখেন আপনি এতদিন যে খাবারটা খাওয়াইছেন, এই খাবারটা না যায়জ। বলতেছে পানকৌড়ি, কেমন? কয়, আপনি যে পাছা উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে খাবার সংগ্রহ করেন, এটা আসলে সঠিক উপায় হয় না, এটা আসলে আমি খাইতে পারি না। পানকৌড়ি বলতেছে, ও আচ্ছা, এটা ঠিক আছে তাহলে। তো এই কথাটা কেন বললাম, যে আপনারা জানেন যে জামায়াতে ইসলামী তারা 2001 সালে বিএনপির সাথে 4 দলীয় ঐক্যজোট করে ক্ষমতায় এসে তারা বিএনপি থেকে বিভিন্নভাবে ফায়দা নিয়েছে। তারা ব্যাংক চালু করেছে, তারা বিমা চালু করেছে, তারা হাসপাতাল চালু করেছে, বিশ্ববিদ্যালয় চালু করেছে, তাদের কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তারা বাংলাদেশের মানুষের রন্ধ্রে রন্ধ্রে ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা কামাই করতেছে, সেইগুলো তারা তাদের দলের জন্য ইনভেস্ট করতেছে, খরচ করতেছে। এখন বিএনপি নাকি জালিম হয়ে গেছে, বিএনপি এখন খারাপ হয়ে গেছে। বিএনপি 16 বছর ধরে যে সংগ্রাম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণের শিকার হয়ে আসতেছে, শত শত গুম খুন এর শিকার হয়ে আসছে। তো বিএনপি একটি লড়াকু দল, তারা নির্যাতন নিষ্পেষণ সইতে সইতেই এই পর্যন্ত চলে আসছে। স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে বিএনপির 422 জন কর্মী নিহত হয়েছে। অপরদিকে যারা ছাত্র সমন্বয়ক, তারাও বিএনপিকে টার্গেট করে বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে। এখন বিষয়টা হলো, বিএনপির থেকে ভোট নেওয়ার জন্য, বিএনপি সমর্থকদের কাছ থেকে সহানুভূতি আদায় করার জন্য বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাইতেছে বিভিন্ন আওয়ামী বিরোধী যে সমস্ত শক্তি ছিল তারা। তবে একটা কথা সবার মনে রাখতে হবে, যে শেখ হাসিনা মরে নাই। শেখ হাসিনা বাংলাদেশের খুবই কাছাকাছি আছে। পুলিশ লীগও মরে নাই, পুলিশ লীগও এখনও জীবিত আছে, ছাত্রলীগও এখনও জীবিত আছে। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, বাংলাদেশের ভাজে ভাজে এখনও আওয়ামী লীগ শক্তি সক্রিয় রয়েছে।
কিছু সময়ের জন্য হয়তোবা তারা নীরব নিস্তব্ধ গুহার ভিতরে অবস্থান করতেছে, কিন্তু যে কোনো মুহূর্তেই তারা বেরিয়ে আসতে পারে। তো এই ক্ষেত্রে বিএনপি তো 16 বছর ধরে নির্যাতন গুম খুনের শিকার হয়ে আসতেছে, তাদের জন্য আর কি হতে পারে। কিন্তু যে সমস্ত ছাত্র সমন্বয়কেরা রয়েছে তাদের বুঝতে হবে যে তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। কত গুম খুন হত্যার শিকার হবে কোনো ক্রমে যদি আবার আওয়ামী ক্ষমতায় আসতে পারে, তাহলে পুলিশ লীগের দ্বারা তাদের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, শান্ত থাকতে হবে, কোনো রকম ভেদাভেদ করা যাবে না। এরকম ধরনের কোনো বক্তব্য বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। অপরদিকে বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যাদের কর্মী সমর্থক এবং নেতা প্রায় কোটির উপরে। এই সকল কর্মী সমর্থক সবাই হয়তোবা ভালো নয়, কেউ কেউ স্বার্থান্বেষী রয়েছে। তো বিএনপির হাতে তো আর এখন কোনো প্রশাসন নেই। এই প্রশাসন না থাকার কারণে বিএনপির হাইকমান্ডও তাদেরকে কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, বিএনপি আর আওয়ামী লীগ কিন্তু এক নয়। বিএনপি যদিও কিছু ক্ষেত্রে একটু উচ্ছৃঙ্খল হতে পারে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু দেশ বিরোধী ভারতীয় রয়ের পক্ষে হয়ে কাজ করে। শেখ হাসিনার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ভারতের একটি প্রদেশ হিসেবে মৃত্যুর আগে প্রতিষ্ঠিত করে যাওয়া। শেখ হাসিনার উচ্চাবিলাস, ভারতের ষড়যন্ত্র, সব কিছু মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ পদক্ষেপই হতে পারে একমাত্র সমাধান। তাহা ছাড়া আমাদের বিপ্লব, আমাদের রক্ত, আমাদের শহীদদের আত্মত্যাগ সব কিছু ইতিহাসের অতল গহ্বরে তলিয়ে যেতে পারে আমাদের ভবিষ্যৎ সকল চিন্তা চেতনা এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা। তো সবাই ভালো থাকবেন, সবার প্রতি সবার আস্থা রাখবেন, এটাই কামনা করি। খুদা হাফেজ।